নয় দফা দাবিতে বিডিও অফিসে আজ ডেপুটেশন দিল সিপিআইএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা। গৌতম বর্মন সারা ভারত কৃষক সভার ইসলামপুর উত্তর ব্লক কমিটির সম্পাদক জানান, মোট 9 দফা দাবি ভিত্তিক এই ডেপুটেশন দেওয়া হয়, যার মধ্যে কুইন্টাল প্রতি 5 থেকে 10 কেজি ধলতা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে সহ অবিলম্বে সরকার পক্ষ থেকে প্রতি পঞ্চায়েতে ধান ক্রয় কেন্দ্র চালু করতে হবে, ধান বিক্রির 3 দিনের মধ্যে কৃষকদের টাকা পরিশোধ করতে হবে, অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে সহ একাধিক দাবিতে আজ ইসলামপুরের বিডিও অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। ইসলামপুর বাস টার্মিনাস থেকে আজ মিছিল করে বিডিও অফিসে আসে সারা ভারত কৃষক সভার নেতৃত্ব ও সমর্থকেরা। আজ বিডিও অফিসে চত্বরে পুলিশ মোতায়েন ছিল। দাবি 9 দফা দাবির মধ্যে ধান রিলেটেড 3টে দাবি আছে। এই কৃষকদের যে ধান বিক্রির যে হয়রানি সেই সংক্রান্ত। আমি ডেপুটেশনে যাওয়ার আগে শুরুতে বক্তব্যে বলেছি যে একটা চক্রব্যূহ তৈরি করে এমন একটা সিন্ডিকেটের চক্র তৈরি করা হয়েছে, যার ফলে কৃষকরা বাধ্য হচ্ছে ফোরেদের কাছে বিক্রি করতে। প্রতি কুইন্টালে 700-800 টাকা ক্ষতি স্বীকার করে তারা বিক্রি করছে। এখন বিডিও সাহেব যেটা বললেন, আমাদের প্রথম দাবি যে ধলতা বন্ধ করতে হবে। বিডিও নিশ্চিতভাবে উনি তো পড়াশোনা করে WBCS পাস করে এসছেন, কিন্তু একটা কথারও জবাব ওনার কাছে নেই। তার অর্থ এটা দাঁড়ায় যে হয় জবাব উনি জানেন না অথবা জবাব উনি দিতে পারবেন না মানে ওনার উপরে অনেক চাপ আছে। ধলতা নেওয়ার সরকারি গাইডলাইনে কোনো রকম প্রভিশন নেই। ওনাকে আমরা বললাম, উনি জানেন প্রভিশন নেই। ওনাকে বললাম আপনার দায়িত্ব, ব্লক মনিটরিং কমিটি, আপনি হেড, আপনি তাহলে কিষাণ বাজারে ডিসপ্লে করুন, আপনি লিখিত অর্ডার করুন যে কোনো রকম ধলতা নেওয়া যাবে না, আপনি অর্ডার করুন। উনি এতটুকু দায়িত্ব নিতে পারছেন না যে উনি অ্যানাউন্স করবেন বা ওখানে বোর্ডে লিখে দেবেন যে ধলতা নেওয়া বন্ধ হলো। উনি আমাদেরকে বলেছেন আমি এটা সব রকমভাবে উদ্যোগ নিচ্ছি, আমরা লক্ষ্য করব, আমরা দেখব উনি কি উদ্যোগ নিচ্ছেন। কিন্তু আমরা কৃষকদেরকেও আমরা আবেদন করব, কোনো রকম ধলতা দেবেন না। গাইডলাইনে 1 কেজিও ধলতা দেওয়ার কোনো প্রভিশন নেই, খুব পরিষ্কার বুঝে নিন। দ্বিতীয় কথা, এই সব হয়রানি বন্ধ করা যায় যদি প্রতি পঞ্চায়েতে সিপিসি অর্থাৎ ধান ক্রয় কেন্দ্র যদি চালু করা যায়। উনি আমাদেরকে কথা দিয়েছেন, এই একটা জায়গায় উনি সহমত, উনি বুঝতে পেরেছেন যে এটাকে বিকেন্দ্রীকৃতভাবে পঞ্চায়েতে যদি করা যায় তাহলে অনেকটা কৃষকরা উপকৃত হবেন। উনি 7 দিন সময় চেয়েছেন, এই 7 দিন ওনাকে সময় আমরা দিয়েছি। আজকে বললেই কালকে সিপিসি সেন্টার চালু করাটা সমস্যা, সেখানে টেকনিক্যাল লোকজন ইত্যাদি দরকার, এটা আমরা বুঝি। তাহলে এই 7 দিনের মধ্যে উনি আমাদেরকে জানাবেন। এর সঙ্গে রিলেটেড যারা আছে ফুড সাপ্লাই, এগ্রিকালচার, তাদের সঙ্গে যোগাযোগ করে উনি মিটিং করবেন বলেছেন এবং করে আমাদেরকে জানাবেন কটা সিপিসি সেন্টার উনি চালু করতে পারছেন। এর জন্য ওনাকে 7 দিন সময় দেওয়া হলো। এটা হচ্ছে ডেপুটেশন আমরা অনেক সময় ধরে এখানে দিচ্ছি, এখনও চলছে। বিডিওর সাথে দেখা করলাম। দেখুন, বিডিও সাহেব খালি মুখে বলেননি যে আমি কিছু করতে পারবো না, কিন্তু ওনার চোখ, মুখ, ওনার দৃষ্টি, ওনার চাহনি সব কিছু বলে দিলেন যে ওনার হাত পা সব বাঁধা। এই বিডিও অফিসটা চালায় হলো তৃণমূলের নেতারা, একদম খোলাখুলিভাবে বলছি। ব্লক ডেভেলপমেন্ট অফিস, তার মালিক হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসের বিডিও, যিনি WBCS পাস করে এখানে বসেছেন। কিন্তু উনি কোনো প্রশ্নের উত্তর তো দিতেই পারলেন না। সব কথায় উনি কি বললেন জানেন? আমি কথা বলে জানাবো। যখন আমরা ওনাকে বললাম যে আমরা কি তাহলে বাইরে গিয়ে যে কৃষকরা বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদের বলবো যে কাল থেকে ধলতা নেওয়া যাবে না, উনি কি বললেন, না এটা বলবেন না, এটা বললে আমি যদি কার্যকারী করতে না পারি। মানে আমি ওনাকে খোলাখুলি বলছি আপনাদের সামনে, এই পারে আছে বিডিও সাহেবের চেম্বার আর এই পারে আছে সভাপতির চেম্বার। সভাপতি কাদের? তৃণমূলের, মানে পাবলিকের সভাপতি না। মানে এই পাশে যে নেতারা এসে বসে তারাই ওই পাশটার উপরে হাবি হয়ে আছে। এই গোটা ব্লকটা এই পাশের অফিসটা চালাচ্ছে, বিডিও অফিস চালাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে ওনারা তো কি বলবো, উনি অনুপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক। আর উনি কেন, যখন আমরা নবান্ন গেছিলাম বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, যুবদের কাজ, আপনার কৃষকের দাবি দাওয়া নিয়ে যখন আমরা নবান্ন অভিযানে যাই, ইনি তো সভাপতি একজন মাত্র ছোটো। মমতা ব্যানার্জি 14 তলায় থাকেন না, লাল ঝান্ডা দেখে ছাত্র, যুব, কৃষক, শ্রমিকদের উনি 14 তলা থেকে পালিয়ে গিয়ে ওনার পুলিশকে লেলিয়ে দেন। লেলিয়ে দেওয়ার পর কখনো
মইদুল মারা গেছে, কখনো সুদীপ্ত মারা গেছে, কখনো বিদ্যুৎকে মেরে ফেলেছে, কখনো বা বাড়িতে গিয়ে আনিস খানকে মেরে ফেলেছে। সভাপতি বলুন বা মুখ্যমন্ত্রী বলুন, এরা পাবলিকের কথা শুনবে না। এরা শুধু কিভাবে কাটমানি করে ধলতা নিয়ে কিভাবে এদের মানে এদের কালো টাকা এদের আরও বেশি বাড়ে, এরা এই পদ্ধতিতেই বিশ্বাসী করে।